বড় দুঃখের বিষয়, এক শ্রেণীজ্ঞ আলেম ও প্রচারকের পাল্লায় পড়িয়া এই মহান হাদিসটি বিকৃত ব্যাখ্যা জনসমাজে প্রচারিত হইয়া পড়িয়াছে। ফলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে ইহা একটি বিরাট বাধা হইয়া দাঁড়াইয়াছে। এই অজ্ঞ আলেমরা প্রচার করিতেছে যে কালেমা, নামাজ, যাকাত, হজ ও রোজা এই 5টি জিনিসের নাম ইসলাম। কেহ এই 5টি কাজ কোন না কোন রূপে সম্পূর্ণ করিয়া দিলে তাহাদের মতে সে মুসলমানের সমস্ত দায়িত্ব পালন করিয়া ফেলিল। অথচ এই মূর্খরা এই দিকে আদৌ লক্ষ্য করে না যে ইহা দ্বারা হাদিসের ভুল ব্যাখ্যা করা হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত যাহা বলেন নাই, এইরূপ বিকৃত ব্যাখ্যা দ্বারা তাহার নামে তাহাই প্রচার করা হইতেছে এবং ইহা অত্যন্ত বড় ও মারাত্মক অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত হইয়াছে। প্রথম, এই মৌলিক সত্যের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কেহ মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। দ্বিতীয়ত, নামাজ কায়েম করা। তৃতীয়, যাকাত দান করা। চতুর্থ হলো হজ করা এবং পঞ্চম নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। বুখারী, মুসলিম। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্বরূপ ইসলামকে 5টি স্তম্ভের ভিত্তিতে স্থাপিত এক প্রাসাদের সাথে তুলনা করিয়াছেন এবং বলিয়াছেন যে ইসলামের এই 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। কাজেই কোন মুসলমানই এই 5টি মৌলিক কাজ যথাযথভাবে সম্পন্ন করা সম্পর্কে বিন্দুরূপ অবজ্ঞা বা অবহেলা দেখাইতে পারে না। যদি দেখায় তবে সে ইসলামের মূলকে উৎপাদিত করে। ইসলামের প্রথম কথা আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্ব জীবনের সর্বক্ষেত্রের জন্য স্বীকার করা এবং সেই সঙ্গে ইসলামের প্রথম কথা আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্ব জীবনের সর্বক্ষেত্রের জন্য স্বীকার করা এবং সেই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবুয়তের প্রতি ঈমান আনা ও তাহার নিকট হইতে যে বিধিবিধান পাওয়া গিয়েছে তাহা সর্বতভাবে স্বীকার করে নেওয়া। একজন মানুষ যখন আল্লাহ প্রভুত্ব, সার্বভৌমত্ব ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে স্বীকার করিয়া লয়, তখন সর্বপ্রথম দিন-রাত 24 ঘন্টার মধ্যে তাহার উপর 5টি নির্দিষ্ট সময়ে 5 বার নামাজ পড়ার কর্তব্য আরোপিত হয়। মনে রাখিতে হবে যে এখানে নামাজ পড়ার কথা বলা হয় নাই, হাদিসে বলা হয়েছে নামাজ কায়েম করার কথা। অর্থাৎ একজন লোক আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনিয়া ব্যক্তিগতভাবে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দায়িত্ব এড়াইতে পারে না, বরং সমগ্র দেশ ও পরিবেশে নামাজের ন্যায় পবিত্র ও সুষ্ঠু ব্যবস্থা কায়েম করা কোন মুসলমানের যাহাতে নামাজ পড়া হইতে গাফিল থাকিতে না পারে এবং সমগ্র দেশ ও পরিবেশে নামাজের ন্যায় পবিত্র ও সুষ্ঠু ব্যবস্থা কার্যকর রূপে প্রতিষ্ঠিত হয়, তাহার জন্য চেষ্টা করা তাহার একান্ত কর্তব্য হয়ে পড়ে। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ইহা হইতে সুস্পষ্ট রূপে উপলব্ধি করা যায়। হাদিসে নামাজের পরেই যাকাতের উল্লেখ করা হয়েছে। ইহা হইতে সম্পূর্ণরূপে বুঝিতে পাওয়া যায় যে ইসলামী নামাজের পরে যাকাতের স্থান ও গুরুত্ব। বস্তুত কোরআন মজিদ হইতে বুঝিতে পাওয়া যায় যে ইসলামী নামাজের যতখানি গুরুত্ব যাকাতের গুরুত্ব তাহা হইতে বিন্দুমাত্র কম নয়। কোরআনে যে স্থানে নামাজের উল্লেখ করা হয়েছে প্রায় সেই স্থানে নামাজের পরই যাকাতের উল্লেখ করা হয়েছে। কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যাকাত ফরজ হওয়ার পর যে ব্যক্তি তাহা সঠিকরূপে আদায় করিবে না সে আল্লাহর কাছে ও মুসলিম সমাজে পূর্ণাঙ্গ মুসলমান বলিয়া গণ্য হইতে পারে না। যাকাত সম্পর্কে একথা মনে রাখা আবশ্যক যে ইসলামী রাষ্ট্রে ইহা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, ব্যক্তিগতভাবে উহা আদায় করিলে চলিবে না, বরং ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় করিতে হইবে বাইতুল মাল বা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে। উপরন্ত ইসলামী সমাজে কোন মুসলমান যাকাত দিতে অস্বীকার করিলে ইসলামী রাষ্ট্র তাহার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিতে বাধ্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করিলে ইসলামী রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ব্যক্তি যাকাত বাবদ একটি ছাগল দিত, আজ যদি সে তাহা দিতে অস্বীকার করে তবে আমি তাহার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিব। বস্তুত নামাজকে যদি বলা হয় শারীরিক ইবাদত, তবে যাকাতকে বলতে হইবে ধন সম্পদের ইবাদত।
রোজা এবং হজ অনুরূপভাবে শারীরিক ও সম্পদের ইবাদত। দ্বিতীয়ত, নামাজ ও রোজা যদি খালিসভাবে আল্লাহর হক হইয়া থাকে, যাকাত ও হজ বান্দার হক। আল্লাহর নির্দেশিত ব্যবস্থার দ্বারা একাদে আল্লাহ ও বান্দা উভয়ের হক একসঙ্গে আদায় করার ইহা এক অপূর্ব ব্যবস্থা। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যাকাত সম্পর্কে কোরআন শরীফের ভিতরে যে কথা জানা যায় এবং হাদিসের ভিতরে নামাজ সম্পর্কে যে কথা জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করিল, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করিল সে কাফের হইয়া গেল। ইহা হলো হাদিসের বাণী। আর যাকাত আদায় না করিলে কাফের হইয়া যায়, এটা হলো আল্লাহর বাণী। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত আদায় করে না, তারপরে তারা স্বীকার করে তথা কাফির। সুতরাং ইচ্ছা করে নামাজ তরক করলে কাফের হয়ে যায়, এটা হলো হাদিসের বাণী। আর ইচ্ছা করে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি যাকাত দেয় না সে কাফের হয়ে যায়, এটা হলো আল্লাহর বাণী। সুতরাং কোনটি চাইতে কম নয়, এই গুরুত্বের দিক দিয়া আল্লাহর কথাটি সবচেয়ে ভারী। হাদিসে বলা হইয়াছে, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত করা হইয়াছে। ইহা হইতে স্পষ্টরূপে বুঝিতে পারা যায় যে কালেমা, নামাজ, যাকাত, হজ ও রোজা ইসলামের ভিত্তি মাত্র, ইহাই সমগ্র ইসলাম নয়। আর কেহ এই 5টি কাজ সম্পন্ন করিলেই ইসলামের সমগ্র দায়িত্ব তাহা পালন হইয়া যায় না। কেননা এই 5টি ইসলামের ভিত্তি মাত্র। আর শুধু ভিত্তিকে যেমন কেউ সমগ্র প্রাসাদ মনে করে না, মনে করিলে তাহা যেমন শুধু বুড়ি হইবে না, বরং চরম পাগলামিও হইবে। অনুরূপ ভাবে শুধু কালেমা, নামাজ, যাকাত, হজ ও রোজা এই 5টিকে গোটা ইসলাম বা সম্পূর্ণ ইসলাম মনে করিলেও ভুল বা পাগলামি হইবে। হাদিসটি স্পষ্ট ভাষায় বলিতেছে যে এই 5টি হচ্ছে ইসলামের ভিত্তি স্তম্ভ। ইহার উপর ইসলামের বিরাট ও সম্পূর্ণ প্রাসাদটি স্থাপিত হইয়াছে। কেহ যদি শুধু ভিত্তি তৈরি করিয়া প্রাসাদের কার্যকারিতা লাভ করিতে চায়, তবে সে হয় নির্বোধ, না হয় ইচ্ছা করিয়া নিজেকে ও অন্যান্য মানুষকে ধোঁকা দিতে চায়। কেননা শুধু একটি ভিত্তি কায়েম হইলে তাহা কাহারও বসবাসের যোগ্য হইতে পারে না। রৌদ্র তাপ, বৃষ্টির ঝাপটা হইতেও উহা মানুষকে রক্ষা করিতে পারে না। উপরন্ত শুধু একটি ভিত্তি স্থাপন করিয়া রাখিলে তাহা স্থায়ী হইতে পারে না, বরং রৌদ্রের তাপে ও বৃষ্টির ঝাপটায় উহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হইয়া যাইতে বাধ্য। ইসলামের 5টি ভিত্তি স্তম্ভের অনুরূপ অবস্থা। শুধু এই 5টি কার্য সম্পন্ন করিলেই যেমন কেহ ইসলামী ব্যবস্থা বিরাট ও সম্পূর্ণ প্রাসাদের কার্যকারিতা লাভ করিতে পারে না, তেমনি শুধু এতটুকু দ্বারাই কেহ পূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপনের দায়িত্ব এড়াইতে পারে না। দ্বিতীয়ত, এই 5টি কার্য সম্পন্ন হইলে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ অনুযায়ী জীবন যাপনের মহত্ব ও বৈশিষ্ট্য কেহ লাভ করিতে পারে না। তৃতীয়ত, শুধু এই 5টি কার্য যদি সম্পন্ন হইয়া থাকে, যদি ইহাকেই ইসলামী জীবন যাপনের জন্য যথেষ্ট বলিয়া মনে করা হয় এবং এই ভিত্তির উপর যদি ইসলামের পূর্ণাঙ্গ জীবন প্রসাদ কায়েম করা না হয় বা সেই জন্য বিশ্রান্ত চেষ্টা সাধনা চালানো না হয়, তাহা হইলে এই 5টি ভিত্তিও স্থায়ী হইয়া থাকিবে না, বরং ইহাও ধীরে ধীরে লোপ পাইতে থাকিবে, তাহাকে রোধ করিতে পারিবে না। বড় দুঃখের বিষয়, এক শ্রেণীজ্ঞ আলেম ও প্রচারকের পাল্লায় পড়িয়া এই মহান হাদিসটি বিকৃত ব্যাখ্যা জনসমাজে প্রচারিত হইয়া পড়িয়াছে। ফলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে ইহা একটি বিরাট বাধা হইয়া দাঁড়াইয়াছে। এই অজ্ঞ আলেমরা প্রচার করিতেছে যে কালেমা, নামাজ, যাকাত, হজ ও রোজা এই 5টি জিনিসের নাম ইসলাম। কেহ এই 5টি কাজ কোন না কোন রূপে সম্পূর্ণ করিয়া দিলে তাহাদের মতে সে মুসলমানের সমস্ত দায়িত্ব পালন করিয়া ফেলিল। অথচ এই মূর্খরা এই দিকে আদৌ লক্ষ্য করে না যে ইহা দ্বারা হাদিসের ভুল ব্যাখ্যা করা হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যাহা বলেন নাই, এইরূপ বিকৃত ব্যাখ্যা দ্বারা তাহার নামে তাহাই প্রচার করা হইতেছে এবং ইহা অত্যন্ত বড় ও মারাত্মক অপরাধ। সর্বোপরি হাদিসের এই ভুল ব্যাখ্যা করিয়া ইসলামের পূর্ণাঙ্গ বিরাট মহান জীবন ব্যবস্থা বাস্তব প্রতিষ্ঠা আন্দোলনের পথে অবাঞ্ছিত বাধার সৃষ্টি করা হইতেছে। এই ভুল যত শীঘ্রই ভাঙ্গিবে, ইসলামের তথা মুসলিম জাতির পক্ষে তত মঙ্গল হইবে।